অর্ক কি হয়েছে? ঠিক আছে তো? ভালো নেই, ভালো নেই। আমি যখন গেলাম ওর জ্ঞান ছিল না স্যার। অপু, অপু তুই ঠিক আছিস? হ্যাঁ, তুই কত বড় বিপদে পড়েছিলিস বলতো? কেন যাস তুই? আর্য স্যার না থাকলে কি হতো? হ্যাঁ রে অপু, বরাবর মতো এবারও আর্য স্যার ঠিক সময় পৌঁছে থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন। আমাকে ক্ষমা করে দিন স্যার, সব দোষ আমার। আমার জন্য আজকে আপনাদের এই অবস্থায় পড়তে হলো, এর দায় আমার স্যার। না না, কি করছেন? বাদ দিন না এসব কথা, এখানে বাদ দিন। আসলে কি বলুন তো, একবার এক একটা ঘটনা ঘটে, আর মেয়েটার জন্য দুশ্চিন্তায় আমি আপনাকে যা তা কথা বলে ফেলি। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, আমি বুঝি তো। না, বুঝতে পারলেও আপনার খারাপ তো লাগে, আপনি তো কষ্ট পান আমার কথায়। কষ্ট পাওয়ার থেকে স্বস্তি পাই এটা ভেবে যে আমি যে কথা আপনাকে দিয়েছিলাম, আপনাদের দিয়েছিলাম, সেটা রাখতে পারছি। আমি আপনাদের কথা দিয়ে গিয়েছিলাম আপনাদের মেয়েকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো। আপনার মেয়ে স্যার, আপনার সাথে আমার এভাবে দেখা হবে আমি কখনো ভাবিনি স্যার। স্যার, আমি জীবনে যতটুকু যা হয়েছি সব আপনার জন্য স্যার। আমি আপনাকে ভগবান মানি স্যার। আপনি না থাকলে স্যার আমি জীবনে কিছুই করতে পারতাম না। তাই আমি জীবনে যা করেছি সব আপনার নামেই করেছি স্যার। আমি প্রথমে ওই ESR ক্লিনিক দেখে বুঝতে পারিনি, তোমার কথা মাথায় আসেনি। এখন বুঝতে পারছি যে তুমি যেটা করছো সেটা খুব ভালো কাজ করছো। আমি ঠিক মানুষকেই বিশ্বাস করেছিলাম। আমি জানতাম যে তুমি কিছু একটা করবে, মানুষের পাশে দাঁড়াবে, তাই জন্য আমি যতটুকু সাহায্য করতে পারি ততটুকু করেছি, আমি বেশি কিছু করিনি। এইভাবেই মানুষের পাশে দাঁড়াও, এই কাজটাই চালিয়ে যাও। কিপ ইট আপ ইয়াং ম্যান। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এবার আপনারা ঘরে ঢুকুন। এখানে দাঁড়িয়ে থাকবেন? চলুন আপনারা ঘরে ঢুকুন। রুম্পা, দরজা খোলো। দেখুন, আমাদের সবাইকে ভালো থাকতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, দ্যাটস ইট। স্যার, আপনি জানেন আমি কেন কলকাতায় এসেছিলাম? এক্স্যাক্টলি, তুমি আমাকে বলনি কেন এসেছিল বলো তো? ভাই ভালো নেই স্যার, ও হসপিটালে আমাকে রুম্পা ফোন করে জানিয়েছিল, তাই আমি আর নিজেকে আটকাতে পারিনি। কাউকে কিছু না বলে ওখান থেকে ওভাবে আমি, স্যার আমি জানি ওরা কেউ ভালো নেই, কেউ ঠিক নেই। যতদিন ওই মহিলা, ওই রাজনন্দিনী এখানে আছে, কেউ ভালো থাকতে পারে না স্যার। অর্ক কি হয়েছে? ঠিক আছে তো? ভালো নেই, ভালো নেই। আমি যখন গেলাম ওর জ্ঞান ছিল না স্যার। ওই রাজনন্দিনী আমাকে ভাইয়ের সঙ্গে দেখা করতে দেয়নি। না না, ও রাজনন্দিনী নয়। সরি অপর্ণা, তুমি ভুল করছো। রাজনন্দিনী নয়, রাজনন্দিনী হলে ওরকম বিহেভ করতে পারতো না। আমাকে অর্কের কাছে যেতে হবে। স্যার, স্যার প্লিজ আমাকেও নিয়ে চলুন, আমি যেতে চাই স্যার। শোনো 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 অপর্ণা, তোমার উপর থেকে অনেক ধকল গেছে, তুমি বাবা মার কাছে থাকো, রেস্ট নাও প্লিজ। স্যার প্লিজ, আমার মনটা কিরম একটা করছে। আমি ভাইকে দেখতে চাই একবার, আপনার সঙ্গে গেলে আমি দেখতে পারবো, আমি ওর কাছে যেতে পারবো। স্যার প্লিজ না করবেন না, প্লিজ। এসো।